তো ডোডো দেখো গরমে ঘুমোতে পারছে না, কি অবস্থা দেখো। এখন দেখো কত অন্ধকার, কিছু বুঝতে পারছো? এখন বাজে রাত 1টা, 12:50 হয়ে গেছে। হ্যাঁ, রাত 1টা বাজে। আমরা 2টো 2:30 অবধিও এখন এখানে বসে থাকতে পারি, বুঝতে পেরেছো? মানে কারেন্ট নেই, নিচে ভীষণ গরম, থাকা যাচ্ছে না। আর এই ছেলে আমাদের ঘুমোতে পারছে না, এও ঘুমোতে পারছে না, কেউ ঘুমোতে পারছি না। ছাদে এসছি তো এই যে অন্ধকার, দেখে নাও কি অবস্থা। তো আজকে এখন শুভরাত্রি বলবো না শুভ সকাল দিয়ে শুরু করব ব্লগ, বুঝতে পারছি না, যেহেতু অন্য বার পড়ে গেছে। তো শুভ সকাল। তো আমার দিকে ক্যামেরা ঘোরালে আলো নেই না, তো আমাকে একটুকুই দেখতে পাবে না, এদেরকে ফ্ল্যাক্স জেলে দেখাচ্ছি। আর চলো শুভ সকাল, ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তারপরে ভোর থেকে মাছ ধরা, সারাদিন যা হয় না হয় সবটা দেখতে পাবে। আর আগের দিনের ব্লগটা রেডি হয়ে গেছে, তাই এটা আগের দিনের ব্লগে কোনোভাবেই দিতে পারবো না, তাই পরের দিনের ব্লগেই তোমরা দেখতে পাবে, এটা শুরুতে দেখতে পাবে। চলো, ওরা দুজনে এখন খেলতে শুরু করে দিয়েছে। আর এই দেখো আমি হাত দিয়ে বোঝাচ্ছি আমি এখানে বসে, দেখানো যাবে না, এটা করলে আর দেখা যাবে না। এই আলোতে ভিডিওতে দেখা যাচ্ছে না, যে তোদের ছায়া মূর্তিটা পড়লে যে করছে সেটা দেখা যাচ্ছে। ডোডো রাত 1টায় খেলতে ব্যস্ত হয়ে গেছে। আলো নিয়ে কি করবি, নিচে চ, ঘুমোতে পারছি না, এই যে 1:30 2টো বেজে গেল। চাঁদ মামা ভোর হয়ে যাবে আর 2-3 ঘন্টা পরে। একটা ধরতে পেরেছে। মাগুর দেখেছে একটা করে, ওই টিকিটটা কাটছি নিয়ে যাবে, একদম আছে তো, তোকে বলছি তো শুরু করে ঢেলে 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 না ব্যাস চাপা দেবে। বস্তা তুই নিয়ে এসেছিস তো, উল্টে গেছে, ও উল্টে যাচ্ছে। হ্যাঁ জল দেওয়া বলে ধীরে কোথায় এই পোকলানে জলের আমি হয়ে যাবে, মাছ সাদা হয়ে যাবে। হ্যাঁ, ওখান থেকে তুললেই আমরা যখন ধরি, ওখান থেকে তুলে আড়াই রাখলেই সাদা হয়ে যায়। মাইনাটা নিয়ে চা খাবো। ঝিনুক কেটে দেখ, পাঁকে ভর্তি কত মাছ থাকে। মৌরলা মাছে বাচ্চা, ওই দেখো মৌরলা মাছের বাচ্চা, ওইগুলো মনে হচ্ছে লাইলেন্টিকা। এই দেখ শোল মাছের বাচ্চাগুলো কেন লাফাচ্ছে। আমরা তো ওখান থেকে এসেছি আজকে 25 বছর, লাইলেন্টিকা 24-25 বছর, 24 বছর। ধর ধর ধর, ম্যাডাম ধরে দেবেন। আমি যাবো না, এখানে ফেলে দিলাম, আমি নাবি বাবা, নিয়ে নাবে। ওই তো কত বাচ্চা মাছ, ওই দুটোর জন্যই এখানে ফেললো, আর নেই। ভালো হয়েছে, ততক্ষণ বসে থাকবে না, যে কটা ধরতে পারে। পুরো জলটা ছেঁচে দাও না, ছেঁচবে তো, আসবে তো, ছেঁচলেই তো মাছটা ভালো হবে। তারপরে জলটা কিরম তৈরি হবে তো। জল দেখো না, কালকে ছেঁচে দিয়ে গেল, এই সানটা বেরিয়ে গেল, আজকে কোথায় আবার জলটা তো উঠে গেল।
সেটাই তো, ওই তো জল তৈরি হয়ে যায়, পুকুর তো কাটা জিনিস, আমি তাই তাও তোমায় জিজ্ঞেস করে নিচ্ছি। দিনে শুনেছি তো। হ্যাঁ, আবার বৃষ্টি হয়ে গেলে এরপরে যখন শাল মাছটা ধরবে পুরো একদম শুইয়ে দেখাবে, ওইখানটা দেখবো। ভোরেরটাই আমার তোলা হলো না, অন্ধকারে উঠতেও না ভিডিও। পুরো 4টায় নেমেছে, পুরো 4টে আমরা বাইরে 1:30টায় কারেন্ট এলো আর 2টার সময় শুলাম। যখন ফোন করেছি তখন এরা নেমেছে, নেমে 11:30টায় গেল, 1:30টা 1:35 11:30 না 12টায় গেছে, আর এলো 12টা থেকে 1টা 1:30 বেজে যেত, 35-এর মতো। 35-এ কারেন্ট এসে হ্যাঁ, আর গেছে কটায় আমি দেখিনি, সঙ্গীতা বললো 11:30। পুরো 11:30 নয়, মানে পুরো 12টাও নয় 11:30টাও নয়, মাঝে মাঝিতে গেছে। 11:40 বা 45 ছিল। যাও ইয়ে করে নাও, কাজগুলো সেরে নাও, আবার জল ছেঁচলে তখন আবার নামলে তখন দেখতে আরো ভালো লাগবে। ঘর মোছা তো শুধু, ওইটাই হ্যাঁ করবো। আর রান্নাঘর টেবিল সব মোছা আছে, শুধু ঘরটা মোছা, লাঠিতে মুছবো তো আছে। এই নলপুরে বসে বসে দুবার চা খাওয়া হয়ে গেছে, 3টে থেকে বসে জলের কাজ আমার একাই না, চাটা একটু বেশি খাই। পুরো জল কম হয়ে এখানটা একটু মাঠ হয়ে যাবে। সেইখানে একটা উঠেছে। কি মাছ? একটু ঘর ঢালাই সব মোছা হয়ে আছে, এবার একটু ঝাঁট দিয়ে নেব। আর আগের দিনে তো সব কাজ মেটানো ছিল, বাসন টাসন আর মাজা নেই। এই যে এখন ভোরের আলো ফুটে গেছে, 6টা, আমার আর 4টায় নিচেই নামা হয়নি, 5টাতে হয়েছে জানো তো। 4টে থেকে মাছ ধরছে, কারেন্টটা কালকে গন্ডগোল করে দিয়েছিল। আর এই দেখো করেছিল বলছে, আর এই দেখো এখানে কত মাছ, যা লালের নিকটে পাইলে যে। এই বালতিটা কি পুকুরে পড়ে গেছিল? কাঁদে কাদের বালতি এটা? আমাদের। আর কালকে কারেন্ট চলে গিয়েছিল, তখন 11:15 করে হবে, আর এসছে 1:30 বেজে যেত, 1:35। অ্যালার্ম দিয়েছিলাম, তো অ্যালার্মটা বাজলো কি ঠিক মনে পড়ছে না, আমার তো মনে হলো বেজেছে। তারপর ডোডো ঘুমোতে চাইছিল না, বাবা বকছে বলে, আর সেই জন্য 5টায় নিচে নেমেছি জানো তো। চলো, নাহলে অ্যালার্ম ট্যালার্ম সবই দেওয়া ছিল। যাই হোক, ভোরবেলা সেরকম দেখানো হতো না, এসে দেখিয়েছি মাছটা। আর এখন এই তো পুকুর পাড়ে বসে আছি, ধরছে, তোমরা দেখতে থাকো ব্লগটা। আর ইনি এসে এখানে বসে আছে, ডোডো ওপরে ঘুমোচ্ছে, ডোডোকে একবার দেখে আসবে। একটা সেও কাজ ও জোগাড়ে, আর মেজদা হচ্ছে ফুল মিস্ত্রি ছিল, সেই ইঞ্জিনিয়ারিং এর স্বপন না কি নাম, জয়ন্ত, জয়ন্ত, তার খুব নাম। হ্যাঁ জয়ন্ত। তারপরে
আর একটা আছে একটা তো ওইদিকে উঠে গেছে কোথায়। একজন 58 কেটে না না ওই চকে একজন এই বালতিটা পুকুর থেকে উদ্ধার হলো, কবে পড়ে গিয়েছিল। একটা মেয়ে, তারও বিয়ে হয়ে গেছে। মেয়েটারও বিয়ে গেছে, এখানে ছেলেটাকে বিয়ে করেছে কি জানি কতটা জায়গা। বেড়ে গেল তো। সিঁড়িটা এখনো দেখা যায় না, বড় সিঁড়িটা দেখা গেছিল, বড় সিঁড়িটা এই সিঁড়িটার পরে আছে। মানে দেখা গেছিল কি? না না, লোক থাকলে যোগাযোগ করলে, কেন রেখে তো দেওয়া যাবে না বেশি দিন। আজকে ছেঁচে কালকে একটু রচা দেবে ফলে ডুবছে আর এ করছে। স্প্যারোগুলো প্রেম করছিল, চলে গেল। শাল মাছ না শোল মাছ? 250 দেবে। একটা মাছ ধরেছে দেখো, শাল না শোল দেখি আসে। শাল একই সাইজ না বড়? বাহ, শাল কি সুন্দর শাল মাছ। আয় বাটা আয়, তোকে আজকে জবাই হবে। তাহলে এক না, এটা ছেলে মাছ। ওই জন্য বাচ্চা হয়নি, দুজনেই ছেলে। হাঁড়িতে ঢোকাতে হবে। সরে যাও সরে যাও সরে যাও। টানা জালেই হবে, টানা জালে লাফাবে। বাহ, আর সেটা অন্ধকার ছিল বলে কই বললে এর গায়ে ফুল ফুল দাগ কই? শাল মাছ ধরে ও নিয়ে আসতে, ওকে বলো। কিসে গামলায় থাকবে না, থাকবে না, ও একবার দেখ। ফুল ফুল দাগ। এই যে এই দেখো, এই ফুল, এই দেখো, এই যে এই যে দেখেছো ফুল। কি বড় শাল মাছ দেখো এই যে এই ফুল, এই যে বাবা। হাত মেপে নাও, হাত আবার হাত মাছ। না কতটা বড় বলতে না, বলতেছে এরকম বড় কত। যেরকম দেখিয়েছে সেরকম এটা লালচে মতো না, আর একটা আছে তাহলে। এ লাফে আবার পালাবে ওই দিকটা, আরো জঙ্গল দিকে। জল থেকে তাকে নিয়ে আসছি, এখান থেকে পালাবে, ছেলে গালাবে। ও শাল মাছটাকে ঠিক ধরলো। পালানো মুশকিল, এখন যদি পড়তো দুটোই চলে যেত। ও যাবে, পাঠিয়ে দাও আমাকে। ওকে ফেলে দিয়ে পালাবে না না, এতে সাংরাইলে। না না, ও যাবে না। হ্যাঁ, কি সুন্দর ফুল ফুল দাগ। ফুলটা ওদিক থেকে ভালো দেখতে। হ্যাঁ, এই যে শাল মাছ। একে গুচ্ছে করে এখন মারো, মনের জ্বালা মেটাবে, বড্ড সব মাছ খেয়ে নেয়। সেই দিনে এটাই জল দে, বাটি জল দে, অল্প করে জল দেবে, বেশি জল দিলে কিন্তু লাফাবে। একদম কম করে জল দে। দেখো চেষ্টা করো, আর একটা আছে। ওই লোকটা কালকে থেকে এসছে জানো, তুলে দেবে বলে। আমি বলি আচ্ছা ঠিক আছে চলো দেখা যাক। আমি নিজে পারিনি, সেই মুরগির ভুঁড়ি নিয়েছে, চিংড়ি মাছ, শাল মাছ যা পেয়েছে তাই দিয়ে চেষ্টা করেছে। কাকে শাল মাছটা চুপ করে আছে একদম। অল্প জল দেওয়া, মৌরলা মাছের বাচ্চা ঘিজ করছে। তবে আজ মাছ ধরার দিনে রোদটা দেয়নি, খুব ভালো করেছে। ভালো না, মেঘ করে আছে তবু, নাহলে রোদ যা চড়া হয়। চলো ফুল তুলেছি, পুজোটা করে নিয়ে উপরে নিচ তো হয়ে গেল। এবারে আমাদের গপু ঘুম থেকে উঠবে, তারপর পরিষেবা হবে। আর এখানে ডোডো খুব কাঁদছিল, ওর বাবা এখন ওকে বোঝাচ্ছে। একটা মাছ ওই ছেলেটা তুলেছে, সেবারে সে ওখানে ছিপ দিয়েছিল, বললো ভোরবেলা প্রফেসর দেখেছে, ভোরবেলা তুলে নিয়ে গেছে। সব মাটি। আমাকে বলছে না মাছ এখানে গেল কোথায়, তারা মাছটা বলো। আমরা নিজের চোখে কাদা ভর্তি হয়ে যাবে গো। তিনটে মাছ
বাবুদা কষ্ট কথা কষ্ট নেই দেখো ঠিক আছে নিয়ে নাও। ওটা না এই যে দুটো বাচ্চা আছে এগুলো তো এটা 50 কম আছে তোমার কাছে মাইনে ঝুঁকে কোত্থেকে দেবো হ্যাঁ, বলে দাও ভালো সবাই তো বলছে কালকে ওকে মাই দিলে ও তো ওই কথাটা বলবে। না খুচরো বিক্রি নেই খুচরো যখন বিক্রি হ্যাঁ, করবো তাতে সবাই যখন খুচরো কিনবে, লোক হিসেবে তারা ইয়ে করে আমাদের থেকে নিয়ে কি করে তার যে 250-500 নেবে তার থেকে তাকে কি করে ভাজাবো গো খালি বলছে ঝুঁকে দাও ঝুঁকে দাও আজকে শম্ভুদা বলে বলছে, কালকে শম্ভুদা যখন না ওর থেকে শুনবে, সত্যি করে যে কোনো মাছ চলে এলে আমাদের মতন অনেকে আছে বলবে একটু ঝোকান দাও এত কাটাই এত কাঁটা কাঁটা হলেই 50 বার, এককালীন মাইনে নিচ্ছে সে কোত্থেকে দেবো গো ঝুঁকে কাঁটা কাঁটা হলেই 50 বার। দেখলে তো ইয়ে বাদ দিচ্ছে ঝুঁকে 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 কোত্থেকে দেবে সে পাবে কোথা আর এইসব লাইনে তো আমি সে কথা তোমার বলবো কোন না। লাইন এটা সাইডে রাখছি তোর 5 কেজি মাছ ভাই গাড়ি কি এইটা চেঞ্জ করো না কোনটা দিবি হাঁড়িতে মাথায় একটু জল দিলে নে নাও আমি দিচ্ছি জল। ও দুটো 1 কেজি ধরে ওখানে যাও ও আমাদের জল দে সবসময় জল দিই হাঁড়িটা নিয়েই চলে যান ওখান দিয়ে তো বেরোবো আচ্ছা ওটা ধরে নেবো এখন 1 কেজি এখানে 2.5 কেজি হলো আড়াই কেজি আর ওই যেটা 1 কেজি 3.5 কেজি এমনিতেই হয়ে গেছে, এবারে আরো দেরি হলে ওই দেরি হবে আসতে তোমার এইটা এখানে বিক্রি করো আমরা এই বিবেকানন্দ ওখানে দেখি। রাবার করে সিঁড়ি বাঁধা আছে এক জায়গায় সব এক জায়গায় এই ইয়ে রাবার আর বস্তা এক জায়গায় দেখি ভাঙা বেরিয়ে বেশি না নড়লে না একেবারে খারাপ আর ওখানে গিয়ে তো একটাই করবি, জলটা তো বেশি হবে। না আমার আলাদা লাঠি তুলে তুলে দিয়ে তুলে এই টুপি তো পাল্লা পাল্লা তুলে যে কোনো একটা ছুটি দেয় না মাঠটা তুলে রাখবে পাল্লা চুবি অন্তত একটা জিন তো দেখা যাবে সব মরে গেলে বলবে ওতে আর ধর ওই সেই বালতিটা খালি আছে ফেলুনি সেই বালতিটা খালি ভিডিও করছে, পপুলার হয়ে যাবে। কি হচ্ছে তা ঠিকই আছে, আমি দেখে নিয়েছি। এইটা নয় এটা শালমাটা নেই বলে আরো একটা আছে। আরে ওই তো বলছি ছিপ দিয়েছিল ধরে নিয়ে পালিয়েছে না ওই জন্য তার পরের দিন থেকে আর দিতে আসে না দু একটা আছে, ওই একটা হাত থেকে বসতে গেল পাতলা পাঁচের সঙ্গে মিশে আছে, এখন চাপ পাচ্ছি বুঝতে পারছি না, কাঁটা লাগলে তবে বুঝতে পারছি। চলে ওইটা কি আচ্ছা এই উঠে পড়ে, তাই তো? আদৌ উঠছে তো? সে কি ঘুমিয়ে পড়েছে পুরো পুজো করছে। শুধু মতো কাঁদলে খুব কষ্ট লাগে। ওই দোলাটা নাড়া দিস দিয়ে এসেছি নাড়া। ও মশা মশা উঠছে। প্রচন্ড মশা ওইটারই ভয় মশা কামড়ে
মাগুর মাছ ফাছ নিয়ে চলে গেছে। হুম, কেন বাড়িতে খাবে না তোমরা? ভালো মাছ। ও তো তোমাদের প্রয়োজন সবার ঝোল, তোমার সঙ্গীতা, ডোডো। তোমার ডোডোকে খাওয়াতে ওখানে যা আছে ওখানে কি আছে তুমি তোল, আমি ডোডোকে খাইয়ে আসছি। কি জলটা দুপাশে হয়ে যাচ্ছে, এটা গিয়ে ওদের সেই ঝিলে পড়ছে আর এইটা এদের গিয়ে এদের পুকুরে পড়বে, কাদের পুকুরে? অরিত্রদের পুকুরে পড়বে। কারোদের পুকুরে পড়বে, সব ড্রেনে যাবে। ড্রেন দিয়ে গিয়ে শুধু ড্রেনেই থাকবে নাকি? ড্রেন দিয়ে গিয়ে একদম 4 নম্বরের গায়ে যে ইয়ে আছে ওই ঝিল ঝিল ঝিলে চলে যাবে। মনে হয় এটা অরিত্রই তো ওদের, আমি তো ভুলে গেছি। স্থির হলে তবে কোনা যাবে। মরে গেল চেলা করে দাও। দেবো তো রাখে সেই দিনের মতন। ল্যাটা মাছটা দিয়ে তোমার আর ডোডোর ঝোল। একটা অ্যাডভান্সে গিয়ে ইট ভাষা ব্রাশ নিয়ে আসে। পুর এক্ষুনি ওই একটুখানি অ্যাসিড দিয়ে সানটা ঘষলে দেখিনি, নোংরাগুলোও চলে যাবে, সানটাও চলে যাবে। চান করার সময় ঘষবে, ঘষা তারে ব্রাশ নিয়ে এলে চান করার সময় ঘষবে, পাকে না পা এই দুটো ফেলবো না, খাবে বলেছি। একটা পাতা নিয়ে আয় বাকি। দরকার নেই আম পাতার, আমার নিয়ে নেবো এখন, থাক। চাংফু এইটা তো প্রবলেম আছে। তেলাপিয়া মাছের, লাইলাটিকা মাছের ডিম, আইলন্টিকার মাছের ডিম। আমিও রাজের মতো তো হয়ে গেছি। ছেলেটাকে আনা না। ডিম দুটো কেমন এটা কি ওর মেয়ে? হ্যাঁ, শেখাচ্ছে। দুটো মেয়ে তো, ছেলে মেয়ে তো, দুটো না তিনটে মেয়ে। সব মেয়ে। এটা বাউরি হসপিটালে 3টে মেয়ে হয়েছে কালকে। এটা হচ্ছে 2 নম্বর মেয়ে, বড় মেয়ে বিয়ে হয়ে গেছে।
দেখো জল ছোটা হচ্ছে, কিছুটা জল গেছে। আরে তুই ওখানে চল না, তোকে বাবা কি বোঝালো? সবার সাথে তো তোকে থাকতে বলেছি আমি, তুই শুধু মামুনি মামুনি করিস। গোপালের কাছে পড়ে যাবে, দাঁড়াও ধরি। তো পুকুরে চুন দেওয়া হচ্ছে, দেখো। বলছি স্কুলে খিচুড়ি দেবে না? হ্যাঁ আমি তো দিতে দিতে বললো আনতে, তখন থেকে আমি বললাম তোকে খিচুড়ি আনতে যাবি, বললে 9:30। যাও দেখো কটা হয়েছে, 10:30। বলে তো তাড়াতাড়ি পাঠিয়ে দিই, হাত দিলে আগে তাড়াতাড়ি যাও, চলে যাবে বন্ধ করে দিয়ে। বন্ধ করতে পাঠালে বাকি বলবে, আমি বলে দিচ্ছি অনেকক্ষণ। বিশ্বজিৎ এসে গেছে, বলা হয়ে গেছে। হেভি দিনের বেলাতে হেভি ছবি উঠছে। দুধ দিতে এসছে, দুধটা নিয়ে আসি। তো ওই দাদুটা দুধ দেয়, এই যে বোতলে দুধ আছে, এইটা ঢেলে নিতে হবে। টাঙ্কিনটা নিচে আছে, এইদিকে এদিকে এদিকে, এই তো রান্নাঘরে। ওই তো টাঙ্কি না, এই তো নিচে, ওই তো ওখানটা সবসময় নেবে। আর বোতলে একটু জল দিয়ে নিয়ে নেবে। আর এই দেখো এখানে ডাটা আলুর তরকারি হচ্ছে। টোটো এখানে আয়, বোতলটা দিয়ে আয় টোটো দাদুকে। এই যে এখানে ডাটা আলুর তরকারি হচ্ছে, এটা আজকে খাওয়া হবে আমাদের। আমাদের পান্তা করা আছে। আর এই যে পুকুরের মাছ, হ্যাঁ আমি বাবিকেই পাঠিয়েছি। আর এটা দেখো লাইলেন্টিকার মাছ, মানে লাইলেন্টিকা মাছের ডিম। আর এই যে মাছ, মাছেও পিঁপড়ে এসে গেছে দেখো। পুরুলি জানি না। বাপকে আমি স্নান থেকে ময়লা পরিষ্কার করতে গেছে। আর এই কোদালটা পেয়েছো? এই সে কাটা হে কাটা সেই এটা, আর দুটো চামচ, এগুলো জল থেকে পাওয়া যায়। ওখানে যদি ঘাটে পরে দুটো চামচ আছে, আর না না জলেই পড়েছে দুটো চামচ। এই দেখ ডোডো কই মাছ, ও বাবা কাটা মারবে, দেখেছি হাত দিবি নি, খেলা করছে, কই মাছ পেয়েছে বাবা। আর এই দেখো শেষমেশ জল আর ওইদিকে নয়, এবারে পুরো জমিটাই দিয়ে দেওয়া হচ্ছে। আমি একটু যাচ্ছি, আমার জ্বর গায়ে। জ্বরটা মনে হচ্ছে একটু আমার ছাড়ছে জানো, ওই জন্য আমি একটু জলটা দিতে পারি না। আসবি না, আসবি না, বেশ শান্তি লাগছে। কি সুন্দর লাগছে, আসবি না। পুরো জমিটা এখন জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ অনেক জলের প্রয়োজন, ভেসে যায়। আসবে না, চলো। আর এই গাছে কাটারি আম দেখো ঝুলছে।
এখন শাল মাছটাকে কাটিং করতে নিয়ে যাচ্ছে। শাল মাছটা অকেজ হয়ে গেছে, মরে যাচ্ছে। এই সাইডে এসে লোক আসছে, দেখাও ওর দাঁত ফাঁতগুলো দেখি একটু। এই যে তারপরে আলটাগড়া অবধি দেখাবো। এই যে কামড়ে দেবে না তো? এই দেখো ওর গাল, দাঁত, এই যে দেখো তো আলটাগড়া দেখে না। এই যে এই বিশাল সাইজ। যাও নিয়ে যাও। এবারে দেখো আমার পাঁচ জল যাচ্ছে, কালো জল শেষ হয়ে গেছে। মাছটাকে কাটিং করতে নিয়ে যাচ্ছে। চলো ঘরে ঢোক, ঘরে ঢোক, দুটো ঘরে ঢোক। চলো চলো ঘরে ঢোকো। কালো জল যাচ্ছে, দেখেছিস? ভালো কাটা মনে আছে। ভালো কাটা মনে আছে। ভালো মাছ আছে গো। ভালো করে সামনের রকে ঘষবি, যে ঘষবে ঘষবে সানে ঘাটে কাটুন। আমি তো জানিনি কিরকম করে কাটে এইসব মাছ। বৃষ্টি হবে, কি বৃষ্টি হবে, বৃষ্টি হবে না, কাদের দিয়ে দেবে। ও চলে যাবে, তার বাড়ি চলে যাবে। আমাদের খায় না এইসব। চাল মাছ দিকে সব লক্ষ্য আছে, এ আমাদের খায় না। এরা যারা মদ ফদ যারা খায় তাদের বাড়ি চলে যাবে। মুড়োটা চচ্চড়ি করবে নাকি? মুড়োটাতে চিপে চিপে খাবে। না পচা কেটে দেখিনি। এইটা 20 টাকা দিয়ে আমি কেটে দেখে দাও, একটা গোটা নেবো। তুমি দেখতে আরে এই চলা আমি আর যাবো যাবে এ মরছে। কষ্ট করে হওয়া দুটো আম নিয়েছি, টক গাছ করবো। হ্যাঁ তা হবে না, আমি পয়সা দিয়ে জিনিস খাবো না। তোরা বসে বসে খাবি, তোরা বসে বসে খাবি। তোমার মারলে চলে যাবে। এবার আমার টাইম হয়ে গেছে, যাওয়া যাবে না। কি গেছে আমার টাইম হয়ে গেছে। অনেকটা বেলা হয়ে গেছে। কত পিস হলো? কত পিস তো গনে ব্যাগটা তুলে দেয় গনে।
জানে তোমার ব্যাগ কোনটা? তোমার ব্যাগ নিয়ে আছে? ওই তো ওইটা ব্যাগ, ওইটা ওই যেটা হলো নিচেরটা। মাঝে মাঝে কমপ্লিট হলো। আর এইবারে দেখো ওই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছে লালেন টিকা ডিম, লালেন টিকা ডিম ভাজা হচ্ছে না। ও বাবা গো, ফাটবে নাকি পালাই। যাই করবো, অত দূর থেকে যাবি, পাট দিয়ে চলে যেতে পারতিস তো। বালা কালো করে, সোনার বালাটা তো শ্বশুর দিল, আর তুই কালো করে ফেলবি মাটিতে নিয়ে গিয়ে। পুরী থেকে আমি কিনলাম, জোর করে বললাম পড়তে। দেখ ওইখানটা ডান দিকে ওই যেখানে পা দিয়েছিস ওর ডান খানটা, ওই যে মিহি মতন কাদা, সামনে অমনি অমনি কি আছে একটা মাছ আছে। ওই বাপি নেমে গেছে, প্লাস্টিকটা নিচে একটা তেলা মতন কাদা দেখা যাচ্ছে, দেখ না ছোট প্লাস্টিকটা। হ্যাঁ ওই তো ওইটা, হ্যাঁ ওইখানটা, ঠিক ওইখানটা, ওটা একটু না দেখবি মাছ নড়ছে। চুবড়ি দিয়ে কাদা শুধু তুলে নে, মাছ ধরতে গেছে। যাও তুমি, আচ্ছা মাছ হতে যা। তুমি কি এক বস্তা পাঁক তুলতে গেলে ওখানে? মাছ এক সাইড থেকে ধরবে, ও দূর থেকে এরকম করে তুলতে হয়, নাহলে ও মাছ পালাবে। আর জল ছেঁচবে না বলছে, আর জল ছেঁচবে না, আর জল ছেঁচবে না। ওই গরম আছে, অন্যায় কাজ করবি নি, চুপ করে দাঁড়িয়ে থাকতে বলেছি। জল এই বাগানে দেবে যে, কোনখানটা বসাতে বাবা দেখ এমন করছে, যদি একটা পুঁটি মাছও পেতো। একটা বালতি দেবো নাকি, এই বালতিটা নিয়ে নাও না। ওই ডাবু মাছ খাবি নি? কত জল নামছে দেখ, একটু হুড় হুড় করে। পাঁকে অনেক মাছ গিতে গেছে। বাবা কই মাছ পেয়েছে একটা। ওরকম করে ছুটবি না, ও তো ওইখান থেকে হাতে ধরে দে না বাকি, নাহলে বালতিটা এগিয়ে দাও, বালতিটা একটু জল দিয়ে ডোডো ডোডো হাওয়া দেবে, হাওয়া দেবে। পিপি নড়ছে, নান্নার করে নড়ে যাচ্ছে। আর কালকে দেখেছি ওখান দিয়ে, তুই তো সস্তা। কোথায় ধৌ দেখবো। ওর দায়িত্ব নিয়ে নিয়েছে।
কাঁদছে, এও ভালো। এ ভালো, এ ভালো, খালি জলের অভাবে এরা এরকম হয়ে গেছে। তোমার কি তুমি বলছো না আমার চাচার দরকার নেই, আর অন্য পার্টি তার হয়ে গেছে, সে বলছে খরচাটা দিয়ে দাও, তাই আমি বলছি চেষ্টা আমি খেয়ে দেবো, খরচাটা দিয়ে দাও, এসে বলছে 3 বছর পরে তুমি দেবো, ছোটগুলো ভালো, বড়গুলো একটাও ভালো না। জল থাকা অবস্থায় ঝিনুকগুলো ভালো ছিল। এ দেখো, এ ভালো, কিন্তু এ আগামীকাল এর মৃত্যুবরণ হয়েছে। কারণ কারণ দেখো এখনো শ্বাসটা টাটকা আছে। এই ঝিনুকটা মানে পুরো মরেওনি পচেওনি, গরমে শুধু হাঁ করে ফেলেছে। আমি বলছি, আমি কালকে দেখে রেখেছি। নামবে ওই দিকটা যাবে, চলো যাই একবার ঘুরে আসি, মাঝ গেলে কতটা জল। জামাগুলো কোথায় ধোবে? হ্যাঁ তুমি গেলে যাবো, একা একা যাবো। সরে যা, অনেক ফুটে যাচ্ছে। সরে যা, সরে যাও। ফোনটা যেখানে ছিল ওখানে রেখে একবার আসবে, তোমার সঙ্গে ওখানে যাবো। বন্ধ করে দিই, সরে যা ডোডো। একটা জায়গা থাকলে ভালো হতো। এগুলো হচ্ছে ঝিনুকগুলো তুললাম পুকুর থেকে, তুলে প্রথমে পাঁচ জল থেকে দিয়েছি একবার, কারণ ডোডোর বাবা ব্যস্ত ছিল, ফোন ধরতে পারেনি, আর এখন ধরেছি। হ্যাঁ হয়ে গেছে? হ্যাঁ সরে যা ডোডো, সরে যা, দাঁড়া ওদিকে ঘুরিয়ে দেখো, দেখা ওখানে। এই যে জানি না কটা ভালো মন্দ হবে, প্রথমে 5 জলে ধুয়েছি, তারপর আবার আরেকবার ধুইলাম। বড়গুলো তো সব খারাপ, মানে পুকুরে, ছোটগুলো ভালো আছে মনে হলো, কুই কুই করছে, দেখা যাক কি বলে। ঠিক আছে। খুব দেখতে তো সেভাবে কাতলা মাছের মতো, হ্যাঁ অরিজিনাল। এই শোল মানে শাল মাছ দেখতে বরঞ্চ খারাপ, কিন্তু এই শোল মাছ, শাল তো যেন কাতলা মাছের মতো পিস। এই মাছ আবার খাবে না বলছি তো। তুমি দেখেছো অন্য মাছ দিয়ে দেয়নি তো কেটে আবার। হ্যাঁ অত বড় মাছটা, এইটা জল ভাবছে কি দেখো। যাচ্ছি রে ডোডো, দাঁড়া। বাহ দেখতে তো কি সুন্দর, সাপ খেয়ে ভালোই কতটা তৈরি করেছে। খাবে নাকি রেখে দেবো? ওই আমি চান করাবো, চলো আমি গায়ে জল ঢেলে দিচ্ছি। কি বলছে, আমাদের বাড়িতে সবাই খেলে তবে খাবো, আমিও খাবো না বাবা। কেন এটা খেলে পাপ হবে? জানি না, আমাদের খায় না, আমি খাবো না, আমাদের কেউ খাবে না। এ কিছু খায়নি, কোটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, সেটা কথা না। ভেটকি মাছে মানুষ খায়, ভেটকি মাছেরা মানুষ খায়। বড় ভেটকি, সে ভেটকি আমরা খাইনি। যারা খায় খায়, তাহলে ওর বাবা তো হচ্ছে একা খায়, তুই জিজ্ঞেস করে দেখা, তবে ওর বাপের মতনই দাও। বাপের মতন দিলে এই মাছটা কি হবে, খাবো নাকি? পাশের বাড়ির কাকা, সেখানে তো কাজ চলছেই, আর এখানেও কাজ চলছে। সকালবেলা ফিশ কাটিং হয়েছিল, এই যে লাইলেন থেকে মাছ ভাজা হয়েছে। এটা কি মাছ বলো তো, আমি জানি না, তোমরা বলো তো। শিঙি মাগুর কি যা জানো বলো, শোল শাল কি ওটা বলো। আর এই যে লাইলেন টিকা মাছ। চলো মাছটা ভেজে নিই, আর সেখানে তো কাজ চলছে। ঢালো না পান্তা ভাতে জল, থাক।
বাচ্চা ভালো আদে এসছি, সন্ধ্যা হয়ে এসছে, গোপালকে খেতে দিয়ে এলাম। আর এই জামা প্যান্টগুলো আর তুলতে আসা হয়নি এখনো, এবারে তুলে নেব। আর পুকুরটা দেখা আমাদের এই সাইড দিয়ে, চারদিকে পাঁক আর মাঝে একটু জল। কেমন লাগছে দেখো, ডোবা ডোবা লাগছে। জল এত চারদিক দিয়ে বেরোচ্ছে তো পুরো একদম ভর্তি হয়ে গেল অতটা জল। কাকিমারা বসে সেখানে গল্প করছে। ডোডো এত কাজ করছিস তুই? তো চলো ছাদে এসছি, আর সন্ধ্যাটা দিয়ে দেবো। ঠাকুর ঘরের লাইটটা জ্বেলে দিই, অন্ধকার হয়ে আছে। সন্ধে হয়েই গেছে। কি গো এটা? দাদা পাঠিয়ে দিল। ও চিপস আর একটা বিস্কুট। ডোডো তোর জন্য মামু কি দিয়েছে? তুই খাবি, গোপাল ভাই খাবে? হ্যাঁ, চিপস বিস্কুট কি পাঠিয়েছে মামু? ও তুমি আর গোপাল ভাই খাবে। এই যে সন্ধ্যা দিলাম সবে, এখন চলো। গোপুকে এখন দেওয়া হলো না, কালকে দেবো, রেখে দাও, রাখো। হাতি দেবেন তো গিয়েছিল বিকেলে মাছ টাছগুলো, যাও জামা প্যান্টটা ছেড়ে নাও। ও মাছ টাছগুলো দিতে গিয়েছিল, দিয়ে চলে এসছে। চ ছাদে চ, সন্ধে দেবো। যে ইপি হয়েছে, ও ডাল ভেজানো আছে, তরকারি হবে একটা। হাসির কারণটা হলো সেই থেকে ভিডিওতে বক বক করলাম, আমার বর যেন সেই করে ফেলার খাপ করে গ্যাসটা নিয়ে এলো। আর জানো তো, আর ভিডিওটা দেখি অন হয়নি। এই দেখো, এই গ্যাসটা নতুন সিলিন্ডার দিয়েছে, আর এখানে দুধ ফুটছে। এই দেখো, এখানে হয়ে গেছে লাউ শাকের চচ্চড়ি, তরকারি। ওই যে রুটিগুলো করে ফেলি, চলো একদম প্রস্তুত। এই দেখো দুজনে ঘুমোচ্ছে, দেখো টাইম হয়েছে পুরো 11টা। তো কালকে এ শিফট করবে, আবার নাইট করবে বলছে। ভাল লাগে না জানো, নাইটটা শুনেই হয়ে যাচ্ছে। রাত ভিতে কারেন্ট যাচ্ছে, ভাল লাগে না। তো চলো, শুভরাত্রি। এই যে সুতল পুতল দিয়েছি, দেখো খালি গলার হাল দেখো, গলা পিঠ একদম, এই যে কপাল মাথা সব ভর্তি ঘামাচি, আর প্যাক প্যাক করে ফুটছে খালি। আর মাথাও তো চুলকে যাচ্ছে, ঘা হয়ে গেছে। যে 2 মিনিট ফোনে মানে কথা বলছি, তার জন্য যে এটা সেটাও উপায় নেই, তখনই যেন বেশি চুলকে উঠছে। সারাদিনই চুলকাচ্ছি, মানে ঘুম থেকে ওঠার পরে এই চুলটা ঝোড়া হয়ে যায়, আর এগুলো চুলকোয় কি যে আর বলে বোঝানোর নয়। তো চলো, শুভরাত্রি। আজকের জন্য ব্লগটা দেখলে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিরাট সাইজের শাল মাছ আমাদের পুকুর থেকে ধরা হলো, পুকুরের জল সেচা হলো, সবটাই তোমরা দেখলে। তখন তো সব কিছুটা বলে মানে ভিডিওটা করা হয়নি, তো তাই আমি এখন বলছি। শাল মাছ, মাগুর, কই, এইসব লাইলেন থেকে এইসব মাছগুলোই ছিল, কারণ ওই শাল মাছটা সব মাছগুলোকে খেয়ে নিচ্ছিল, যার জন্য রুই, মৃগেল, কাতলা, চিংড়ি এগুলো আগে থাকতো, গেঁড়ি মানে আর কিছুই থাকে না। কটা ঝিনুক ছিল। তো রুটি, শাক চচ্চড়ি
দুধ এগুলো আজকে খাবার ছিল, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, চলে এসেছি। কালকে ডিউটি যাবে, আর আগের দিনে তো কারেন্ট ছিল না, ভালো ঘুম হয়নি। চলো যাই একটুখানি টাইম পাই শুয়ে পড়ি। আমার তো আর সারাদিনে ফোন ঘাটাই হচ্ছে না। দুপুরে 3টে থেকে 4টে 1 ঘন্টা রেস্ট পেয়েছি। মানে ঘুমোনো আর মরণ একই সমান হয়ে গেছিলো। তখন চিতাতে একটুখানি শুলাম, উঠলাম, আবার সঙ্গে সঙ্গে সব কাজে লেগে পড়তে হলো। মানে ও গেল মাছ টাছের জন্য। তারপরে দেখো আমার এই চোখটা ছোটো লাগছে, ডান চোখটা কি জানি ঠান্ডা লেগেছে কি। যাই হোক চলো বাই, আর বেশি কথা বাড়ছি না। শুভরাত্রি। আবার নেক্সট অন্য কোনো ব্লগে দেখতে পাবে। তবে আমার এখন সপ্তাহখানেক করার ইচ্ছে নেই ব্লগ, তো তোমরা কন্টিনিউ অন্য ভিডিও দেখতে পাবে। দেখতে থাকো, টাটা।